আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ আমার ভুলের শাস্তি বাবা মাথা পেতে নিয়েছে। ঠাকুর, তুমি বাবাকে এত কষ্ট পেতে দিও না, কিছু একটা করো। শঙ্করকে খবর দাও, বলো আমি ডেকে পাঠিয়েছি। দেখো ইন্দ্রাণী, আমাদের এখানে চাকরি করতে গিয়ে শঙ্কর 25 বছর তার পরিবারের থেকে, তার গ্রাম থেকে আলাদা ছিল। আর শঙ্কর ছাড়া তো ছেলেমেয়ের আর কেউ নেই। শঙ্কর যদিও সন্তানদের বেছে নেয়, কি ভুল করেছে? দেখো, তুমি হলে তো একই কাজ করতে। সন্তান ভুল করতে পারে, তো বাবা মা তো সন্তানের সেই হাত ছেড়ে দিতে পারে না। শঙ্করদা কিন্তু সঙ্গে করে কিছু নিয়ে যায়নি বৌদি, সবকিছু রেখে দিয়ে গেছে। এমনকি তুমি যে গিফটগুলো দিয়েছিলে সেগুলো পর্যন্ত রেখে দিয়ে গেছে। এমনকি বাড়ির দলিলটা পর্যন্ত রেখে দিয়ে গেছে বৌদি। আমরা খুঁজলে শঙ্করদার থেকে অনেক হয়তো ভালো ড্রাইভার পেতে পারি, কিন্তু শঙ্করদার মতন বিশ্বস্ত মানুষ পাওয়া ভীষণ ডিফিকাল্ট বৌদি। আমার মা মরা ছেলে মেয়ে দুটোর জন্য বাবার দায়িত্বটাই আমাকে বেছে নিতে হচ্ছে। সামান্য ড্রাইভার আর বাবা, এর মধ্যে বাবাই জিতে গেল। ইন্দ্রাণী, দেখো, একটা সমাধান তো খুঁজে বার করা যায় যাতে সবকিছু ঠিক থাকে। দেখো, এতগুলো বছরে শঙ্কর কিন্তু কোনো ভুল করেনি। ওকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? কি হয়েছে বাবা, বলো আমায়, কি হয়েছে বলো। বাবা, আমি বলি কি, আমি আর পাতা গ্রামে ফিরে যাচ্ছি, তুমি আর ভাই এখানেই থাকো দেবী মায়ের কাছে। জানিস কুসুম, একটা শিশুর কাছে তার বাবা মা হচ্ছে গিয়ে একটা বড় ছাতার মতো। সেই ছাতাটা সেই শিশুকে ঝড় জল রোদ থেকে রক্ষা করে। কুসুম, কুসুম, তুই এত ঝড় ঝাপটা কি করে একা সামলাবি রে? হ্যাঁ, সামলে নেব বাবা, ঠিক সামলে নেব। আমি জানি তুই পারবি, কিন্তু এবার থেকে না আমি তোদের দুজনের সঙ্গে থাকবো। না, দুজন তো নয়, আমরা তিনজন একসঙ্গে থাকবো। না, তিনজন নয়, পান্তা আছে না, আমরা চারজন একসঙ্গে থাকবো। নে, চল, দে আমাকে, দে পান্তাকে, দে আমার হাতে। চল, ব্যাগগুলো নে। তুমি যতই আমাদের সাথে যেতে চাও না কেন বাবা, তোমার মন যে ওই গাঙ্গুলি বাড়িতেই পড়ে থাকবে। আরে বাবা, গাড়ি চালানোটা এমন কি ব্যাপার? হ্যাঁ, এই তো চাবিটা গাড়িতে ঢোকালে, অন করলে, জুম, গাড়িটা স্টার্ট হয়ে গেল। এবার তুমি কি করছো? তুমি এবার স্টিয়ারিং ঘোরাচ্ছ, ডান দিক যাচ্ছ, বাঁ দিক যাচ্ছ, দরকার পড়লে ব্রেক দিচ্ছ, বাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, একটা কথা বলছি, এই অশিক্ষিত শঙ্করটা এত বছর ধরে যদি গাড়িটা চালাতে পারে, তুমি পারবে না? দেখো বাবা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ গাঙ্গুলি বাড়িতে ঢোকার, অ্যাটলিস্ট এই মুহূর্তে। আমি কথা বলে রাখছি, কাল থেকে চাকরি পাকা। দীপালি, হ্যাঁ ম্যাডাম। শঙ্করকে খবর দাও, বলো আমি ডেকে পাঠিয়েছি। কি? দ্বিতীয় ড্রাইভারকে ডেকে পাঠাচ্ছে কেন?
শঙ্করদাকে ডেকে নিয়ে এসো। ম্যাডাম শঙ্করদাকে ডেকে পাঠিয়েছে। ব্যাপারটা কি? যে চলে যাওয়ার সময় দিদি বাধা দিল না, তাকে আবার নিজে থেকে ডেকে পাঠাচ্ছে। ঠাকুর এত বছর ধরে বাবা দেবী মায়ের সেবা করেছে, আজ আমার ভুলের শাস্তি বাবা মাথা পেতে নিয়েছে। ঠাকুর তুমি বাবাকে এত কষ্ট পেতে দিও না, কিছু একটা করো। শঙ্করদা, ও শঙ্করদা! সুভাষ কাকা, সুভাষ, তুমি এখানে? শঙ্করদা বাড়ি চলো। কেন? কর্তামা ডেকে পাঠিয়েছেন। দেখেছো বাবা, ঠাকুর আমার কথা শুনেছে। কর্তামা আমাকে ডেকে পাঠিয়েছেন? এসো শঙ্করদা, এসো। আমি জানতাম শঙ্করদা, ম্যাডাম তোমাকে কিছুতেই এত সহজে যেতে দেবে না। তুমি এত বছর ম্যাডামের সঙ্গে আছো, তোমাকে কি এত সহজে যেতে দেয়? ম্যাডাম বাইরে থেকে যতটা কঠোর, মনটা কিন্তু ভীষণ নরম, সেটা তুমি ভালো করেই জানো শঙ্করদা। কুসুম, ঘন্টু, তোরা এখানেই দাঁড়া, আমি গিয়ে দেখে আসি কেন কর্তামা ডেকে পাঠালেন। বাবা বাবা, তুমি আমার হয়ে দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। বেশ, চাইবো, আসছি। ঠাকুর দেবী মা যেন বাবাকে ক্ষমা করে দেয়, সাথে আমাকেও। কর্তামা, কত সহজে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে শঙ্কর। হ্যাঁ, তুমি যে চাকরিটা করবে না সেই সিদ্ধান্তটা তুমি নিলে, অথচ আমার কি সিদ্ধান্ত এ বিষয়ে সেটা তুমি একবারও জানতে চাইলে না। আমার আপনার থেকে অনুমতি নেওয়া উচিত ছিল, আমার ভুল হয়ে গেছে।